প্রিয় দর্শক, আমি এমডি হানিফ শেখ। আপনারা আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো থাকুন। ভোট পরিবর্তন, হিংসা যাতে না ছড়িয়ে পড়ে সেদিকে একটু কি নজর রাখবেন। যাই হোক, আজ আমি একটা ব্যক্তিগত প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। বিগত কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম যে ভোট মিটে গেলে আমি পদক্ষেপ নেব এই ব্যক্তিটার বিরুদ্ধে। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা, এর নাম হচ্ছে রাজু বড়াল, বাবার নাম সুমন্ত বড়াল, বাড়ি জৌগ্রাম নুড়ি পুলিশ ফাঁড়ির সামনে। এই ছেলেটি একটা পাক্কা চিটিংবাজ। আজ আমার কাছে প্রমাণিত এই জন্যই হলো। অনেকেই বলতো কার সঙ্গে মিশছ, তবু আমি মিশেছিলাম যে মানুষ হয়তো পরিবর্তন হতে পারে বা হয়, কারণ এর সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল কয়েক বছর ধরে। তা এর একটা গাড়ি ছিল, সে 6 মাস চালানোর পর চালাতে পারছিল না, দুটো কিস্তি ফেল হয়ে যায়। আমাকে ডাকে ফোনে, আমি গেলাম ফাইন্যান্সের সামনে, একটা এগ্রিমেন্টের মধ্য দিয়ে একটা চুক্তির মাধ্যমে ফাইন্যান্সারকে কিস্তি মিটিয়ে গাড়িটি আমাকে হ্যান্ড ওভার করে। তা যাই হোক, 6 মাস চালানোর পর পুনরায় 2 মাস পর আর একটা গাড়ি ও নিচে থেকে আমাকে করে দেয়, কারণ ওর সিভিল ডাউন ছিল। সিভিলটা দেখছে ভালো হচ্ছে, নিয়মিত কিস্তিগুলো আমি পেমেন্ট করছি। তা গত 19শে মার্চ আমার কাছ থেকে গাড়িগুলো কেড়ে নেয় ওর নামে আছে বলে। যাক, ওর নামে আছে বলে আমি দিয়ে দিলাম, কিন্তু গাড়িগুলো কিনতে গিয়ে বা নিতে গিয়ে যে টাকা আমার ইনভেস্ট হয়েছে সেসব আমাকে দিতে চাইলো না, বা একজন মধ্যস্থকারীর মাধ্যমে মীমাংসায়, একতরফা মীমাংসা আমি মেনে না নেওয়ায় আমি থেমে যাই। আজ কয়েকদিন আগে আমাকে, আগেও একদিন ফোনে হুমকি দেয় মার্ডার করার। তা 2 দিন আগেও ফোন করেছিল কাগজপত্রের জন্য, কারণ ওর কাছে শুধু গাড়ির চাবি ছাড়ার কিছু নেই। সেই কাগজপত্র নেওয়ার জন্য ফোন করেছিল। আমি বলেছিলাম থানায় জমা আছে, কারণ ভোটের জন্য জমা দেওয়া আছে, গাড়িটাকে ভোটে দিয়েছিলাম। তা আমাকে 2 দিন টাইম দিয়েছিল, যে হুমকি মাধ্যমে থ্রেট নিজে প্রকাশ করেছি, আমি থ্রেট দিচ্ছি 2 দিনের মধ্যে আমার কাজগুলো যেন ভারত পেট্রোলিয়ামের সামনে এসে দিয়ে দেওয়া হয়। এই পেট্রোল পাম্পের সামনে দেখতে পাচ্ছেন ছবিটা, এই যে পেট্রোল পাম্প, এখানে এদের সব আড্ডা। প্রথমে ফাইন্যান্সার রেবুদার একটু কথাটা শুনে নিন। হ্যালো, রেবুদা, হ্যালো। হ্যাঁ, বলছি রাজু কিস্তি দিচ্ছে ঠিক গাড়ি? তা বলতে পারবো না দাদা, আমার কাছে কন্ট্যাক্ট নেই। আপনার সঙ্গে তো কথা হয়েছে, তাই কিস্তি দিয়ে চালানোর কথা, তাই না? বলুন, আপনি তো সব দিকে গেলেন। ও যে মানুষ ভালো নয়, যার বাড়িতে পয়সা আনতে যেতে হয় তার সঙ্গে আমি, তুমি গাড়ি নেবে 2 দিন পর বলবে পয়সা হচ্ছে না নানা রকম ইয়ে, ওইসব লোকের সঙ্গে আমি ইয়ে রাখি না। না, ওই যে আপনি যে যোগাযোগ রাখি দায়িত্ব না। ছিলেন, আপনার কথা মতো আমি টাকা পেলাম, যেহেতু গাড়িটা চালানোর অনুমতি পেলাম, তাই না? হুম, এটাই কথা, যে কিস্তি ফেলছিল বলেই তো গাড়িগুলো টানতে এসেছিলেন। এখন কি সব নিয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, সামনে নিয়েছি, ওর নাই বলে সামনে নিয়েছি। তো হঠাৎ করে ও কলা ব্যবসা করছিল, টাকা পয়সা ছিল না, আবার পয়সা কড়ি কোথা থেকে এলো? ওর 2টো গাড়ির কিস্তি চালাচ্ছে। আরে আমি তো কিস্তি মেরেছি এই 1 সপ্তাহ হলো, আর তো নিল। ও তো আর এই কিস্তি মাসে? মেরে চালাতে হয়নি, তাই বলছি এই মাসে? সেটাই জিজ্ঞেস করছি যে এই মাসে তো কিস্তি দিচ্ছে। এই মাসে এখনো পর্যন্ত তো এই 10 তারিখ এলো। আমি ওটাই জানি না। কিস্তি ফিস্তি দিচ্ছে তাই বলছি আর কি। আমি কিস্তি মেরে দিয়েছি, 1 সপ্তাহ পর গাড়িটা নিয়ে নিল না, কারণ ও তো বিন্দাস 1 মাস চালিয়ে নিল। মানুষ তো সুবিধার নয় না, কথা তো এটাই, সবাই এলাকা সবাই ছেলেটাই তো সুবিধার নয়। কথাটা যে ওর প্রতি বিশ্বাস করেছিলাম, বিশ্বাসটা আমার খুব ভুল হয়েছে আর কি। আর দোষ আমার নয়, দোষ আমার বিশ্বাসের, এটা কি বড় কথা। লোক ভালো না হলে। এটাই কথা, বুঝলেন? বেশ, ঠিক আছে। এবার 2 দিন আগে একটা ফোন কল রেকর্ড শুনুন রাজু বড়ালের। বলছি গাড়ির ব্লু বুক দুটো আর পেপার গুলো কয়? গাড়ির ব্লু বুক দুটো আর পেপার গুলো কয়? আর চাবি গুলো কয়? রাখছেন? কোথায় আছে ওগুলো? হ্যাঁ, থানায় আছে। থানায়। কবে এনে দেবে ওগুলো? আসুক, কবে আসে? হ্যাঁ, কবে আসে দেখি। থানা কবে আসবে আমরা দেখতে চাইনি, ফোনটা রেকর্ডিং করে থানায় পাঠিয়ে দাও। থানা কবে আসবে দেখতে যাবো না, আমি থানাকে মারা গাড়ি দিয়েছি তোমাকে। এখনো ভালোভাবে বলছি, হ্যাঁ, যদি ভালো চাও তো চাবি পেপার পাম্পে এসে পৌঁছে দিয়ে যাবে। হ্যাঁ। এরপরে কিন্তু ভয়ানক ব্যাপার হয়ে যাবে, কিন্তু তোমাকে এটা ঠেক দিচ্ছি, ভয়ানক ব্যাপার হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, না পারবে ঝাপানডাঙ্গা বেরোতে, না পারবে কোথাও বেরোতে। গাড়িটা কিন্তু থানায় দিইনি আমি।
হ্যাঁ গাড়ির আর একবার বলে দিচ্ছি, গাড়ির চাবি পেপার হ্যাঁ সুসম্মানে যেন পাম্পে যেন এসে যেন আমি পেয়ে যাই। আমি সম্মান দিয়ে বলছি, এরপরে সম্মান হবে না কিন্তু। আর তোমার তোমার খারাপ যে কথা কি বললাম, তুমি তোমার সাথে খারাপ ব্যবহার তোমার করলে। যে তোমার যে অফিসার আছে, অফিসারকে রেকর্ডিংটা পাঠিয়ে দাও। হ্যাঁ বলো গাড়ির মালিক এই কথাটা বলেছে। গাড়ি আমি থানাকে দেখে কিনিনি, গাড়ি আমি গাড়ি কিনেছি, তোমাকে চালাতে দিয়েছি, তোমার কাছ থেকে গাড়ি নিয়ে নিয়েছি। পেপার চাবি যা আছে গাড়ির যাবতীয় যেন আমি পাম্পে যেন আমি 2 দিনের মধ্যে পেয়ে যাই। আমি তোমাকে বারবার কিন্তু আমি এটা কিন্তু ভালো অবস্থায় বলে দিলাম কিন্তু আজকে। আচ্ছা আর ব্যাস, এই কথাটা দ্বিতীয়বার কিন্তু 2 দিন পরে আমি বলবো না। আচ্ছা তোমাকে বারবার বলে দিলাম আমি, 2 দিন পর আমি আর বলবো না। আচ্ছা। আশা করি আমার প্রিয় দর্শক বা জনসাধারণ এর মুখের ভাষা শুনে বুঝতে পারলেন এ কতখানি চিটিংবাজ বা বাজি করেছে বা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তা আজ এই পেট্রোল পাম্পে ওর সঙ্গে দেখা হয়ে যায়, আমার সঙ্গে পেপার চাই। আমি খালি বলেছি পেপার নিতে হলে কোর্ট থেকে গিয়ে নিতে হবে। এই কথার ভিত্তিতে ও আমাকে মারতে আসে। সে মারার পরিপ্রেক্ষিতে আমি পুলিশকে খবর দিই। সঙ্গে সঙ্গে পুলিশ এবং কেন্দ্র বাহিনী এসে হাজির হয় এবং আমার বাইকটি আটকে রেখে দিয়েছিল। সে বাইক এবং আমায় ছাড়তে বাধ্য হয়েছিল পুলিশের নির্দেশ অনুযায়ী। তাই বলছি বর্তমান সরকারের পুলিশ প্রশাসন নিরপেক্ষ কাজ করলো আজ আমার ক্ষেত্রে। আমি সেটা আজ পুলিশ প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞ।